আমরা এখানে 3টা ওয়েলটনের সার্কিট দেখতেছি এবং এগুলো ইনভার্টার সার্কিট। সো আমরা যেটা করতেছি, তিনোটাকে আমরা প্যারালালি কানেকশন করতেছি যাতে করে আমরা প্রবলেম ফাইন্ড আউট করতে পারি। মূল বিষয় হলো এইখানে আমাদের একটা পিসিবি আছে কমপ্লিট, আর দুইটা যেটা আছে সেটা হলো প্রবলেম। কি প্রবলেম? দোনোটারই আউটপুট মিসিং, লাইক আপনার 3 ফেজ যে আউটপুট হয় সেই আউটপুট মিসিং আছে। সো আমরা দেখব যে আসলে এটা কী প্রবলেমের কারণে এই সমস্যাটা হচ্ছে, আর আপনাদেরকে শেয়ার করব এইটাই যে কীভাবে আসলে পরিমাপ করবেন। মূল বিষয়টা কি জানেন? আমরা সবসময় এই লাইটটা তো একবার কথা বলতেই পারে না, কিন্তু এই লাইটটাকেই ফলো করে এরকম কাইটা ফেলি, এই কেচি দিয়া এখান থেকে ধরে ঠুস করে কাইটা ফেলি। এই কাইটা ফেলার ছবি আমার কাছে অনেক বেশি মানুষ পাঠায়। সো দয়া করে এই পাপটা করেন না, এটা একটা ভয়ঙ্কর পাপ। যারা পিসিবির কাজ করেন এদের জন্য কীভাবে বুঝাবো এদেরকে যে এটা কত বড় পাপ। কারণ এই যে এই পিসিবিটা দেখেন, এই পিসিবিটা এরকম একটা পিসিবি আমি কিছুদিন আগে একজনের থেকে নিয়েছিলাম, রিসিভ করে পরিবর্তন করে তাকে একটা ফ্রেশ দিয়ে পরিবর্তন করে নিয়েছিলাম, এবং সেটাকে আমি তার যেই আইপিএমটা সে কাইটা ফেলছিল পরে বাজার থেকে কিনে এনে লাগাইছিল সেটাকে দিয়েই রেডি করে আমি আমার ক্লায়েন্টকে এটাকে বিক্রিও করে দিছি। সো ওইটা কিন্তু অলরেডি আজকে চলতেছে। সো এইটা যেটা হচ্ছে, এই যে একটা কনফিডেন্স যে আমার এটা ওকে আছে, ওকে, এইটার জন্য আমি কম্প্রেসার অনেক সময় ব্যবহার করতে পারি না বা হয়ে ওঠে না, কারণ কম্প্রেসার বাজারে অ্যাভেলেবেল না। আবার দেখা যাচ্ছে এইটা আমরা পরিবর্তন করে তার কাছে রেখে দিছি, এইটাও যে রেডি করব, এইটাও যে ওকে করে রাখবো, সেইটাও আসলে কনফিডেন্স থাকতে হবে যে এটা লাগানোর পরে আবার চলবে। এই যে একটা কনফিডেন্স, এই যে লজিক ধরে কাজ করা যে আসলে কী প্রবলেম হচ্ছে, কোথা থেকে আসলে আমরা সমাধানটা পাচ্ছি, বা আজকে সকালেও আমরা একটা কাজ করলাম কাস্টমারের সামনেই। সো কী করতেছি মূলত, আমরা কি অনেক বেশি ঘাটাঘাটি করতেছি? আজকের কাস্টমার আমাকে কী বলতেছিল, ভাই 200 টাকা কম রাখেন। সো আমি তাকে বললাম যে ভাই আমি অনেক বেশি ঘাটবো না আপনার সার্কিটটাকে, অনেক বেশি সোল্ডারিং করবো না, অনেক বেশি ভালো কম্পোনেন্টকে খুলে ট্রাই করব না, এই জিনিসটা আমি আপনার সামনে করব না, এটা আমি আপনাকে ওয়াদা করতে পারি, কিন্তু আমাকে টাকা কম দিলে হবে না। সো এই যে একটা পার্টসকে ধরে একটা পার্টসকেই সমাধান করা যে এইটাই খারাপ, ওকে, এই যে কনফিডেন্সটা, এটা এক্সপিরিয়েন্স থেকে শুধুমাত্র আসে না, এটা আগে থেকে যদি আপনি এক্সপেরিমেন্ট করার যেই অভিজ্ঞতাটা থাকে, বা আপনি যদি এমন হয় লজিক বুঝে কাজ করেন, তাইলে এই জিনিসটা আপনার আস্তে আস্তে হয়ে যাবে। সো আমরা এই দুইটা জিনিসও অনেক বেশি ঘাটবো না, আপনাদের সামনে ওয়াদা করতেছি। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এটা অনেক বেশি ঘাটবো না আমরা, নাগাইটা এটাও ঠিক করব, এটাও ঠিক করব। হয়তো আমরা ট্রেনিং সেন্টার যেহেতু আমাদের এখানে আছে, যেহেতু মানুষ এখানে ট্রেনিং নিচ্ছে, সো এখানে যেটা হবে, আমি হয়তো সমাধানটা আপনাদেরকে দিয়ে ভিউজ ইনকাম করব না, বা আমি ভিউজের জন্য অনেক সময় আপনাদেরকে সমস্যাটা সমাধান দেখাই না, এর মানে এই না যে সমস্যাটা আসলে সমাধান হয় না। ওকে, সবসময় চাইলে আসলে যারা ইউটিউবে দেখে শিখতে চান বা ইউটিউবে দেখে আসলে রিপেয়ার করতে চান, তারা ভুল ধারণায় আছেন, তারা কখনোই শিখতে পারবেন না। শুধুমাত্র তারা ইউটিউবের থেকে মূলত শেখা যায় কি জানেন, লজিক, কি সমস্যাটা, অ্যালার্মটা আসলে কোন ধরনের প্রবলেম তৈরি করে। যেমন আমরা অনেক সময় এখানে ব্ল্যাঙ্কিং কোড দেখে বুঝতে চেষ্টা করি, কোম্পানি কিন্তু কোথাও ওই ব্ল্যাঙ্কিং কোডের উপরে আপনাকে কোন কম্পোনেন্ট খারাপ হয়েছে এটা বলে দেয় না, এটা ইউটিউবাররাই বলে দেয়। সো এইটা মূলত যেটা হয়, এটা আপনাদেরকে অনেক বেশি দক্ষতার থেকে পিছনে ফেলবে যারা আসলে লজিক নিয়ে কাজ করবেন। সো টেকনিক্যাল কাজে লজিক যে কী জিনিস সেটা যারা জানে তারা এক্সপার্টলি কাজ করে, আর লজিক অনেকেই শেয়ার করে না, কারণ লজিক শেয়ার করলে তো দেখা যাচ্ছে যে আপনি আস্তে আস্তে জ্ঞান খাটাতে পারবেন। ধরেন আপনাকে যদি আমি ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ এগুলো বুঝিয়ে দিই, তাহলে আপনি একসময় সম্পূর্ণ একটা ওয়ার্ড তৈরি করতে পারবেন। আর যদি আপনাকে ওয়ার্ডকে মুখস্থ করাই, তাহলে আপনি দেখা যাচ্ছে ওয়ার্ডের উপরে নিয়েই নির্ভর থাকবেন। সো এইখানে এই তিনটাকে আমরা রেডি তো করবো, রেডি করে আপনাদেরকে দেখাবো। স্যার একটু আমাদেরকে পাওয়ার দিই, এটা পাওয়ার দিই, দেখি এইটা দুইটা পাওয়ার দিই। এই দুইটা যখন পাওয়ার দিব, দেখেন দুইটা এলইডি খেয়াল করবেন, এই যে কম্প্রেসার চালু হয়েছে, হ্যাঁ। সো কম্প্রেসার কিন্তু চালু হয়েছে, কিন্তু মূল বিষয় হলো এই দুইটা জিনিসের একটা ওকে আছে, একটা ওকে নাই। কেন ওকে নাই? আর এই পিসিবি মূলত যেটা হয়, এমন জায়গায় সমস্যা হবে, যেই সমস্যাটা যদি এমন হয় যে মাইক্রো কন্ট্রোলার বুঝতে না পারে, তাহলে হলো ফিডব্যাক মিসিং। কি, ধরেন দুইজন মিলে কাজ করতেছে, একজনের প্রবলেম হইয়া বসে আছে, আরেকজনের সাথে দেখা যাচ্ছে আরেকজন তার মতো করে কাজ করেই যাচ্ছে। সো এই প্রবলেমটা হয় কমিউনিকেশন সমস্যা যখন হয়। সো এইখানে যেটা হচ্ছে, এ কিন্তু এটাকে মিসিং করে ফেলছে, সে কিন্তু রান করে দিয়েছিল কম্প্রেসারকে, সে বুঝতেই পারে না তার যে পিসিবিতে একটা ফল্ট রয়ে গেছে। এইটা কিন্তু একটা মারাত্মক প্রবলেম। আমি জানি এইটার বেলা এটা হবে না, কারণ এটা ব্র্যান্ড, এটা চাইনিজ কোম্পানি হলো, এটা একটা ব্র্যান্ড, মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড তারা প্রোডাক্ট বানায়, তাদের এই ধারণাটা আছে যে সামনে প্রবলেম রাইখা পিছন থেকে ধাক্কা দেওয়া ঠিক না। সো এই জন্য এটা দিবে না, এই কম্প্রেসারে এটা দিবে না, এই পিসিবি এটা দিবে না, এই পিসিবি এটা দিবে না, এবং এই যে স্যামসাংয়ের পিসিবিগুলো আছে এরাও এটা দিবে না, এটা কখনোই দিবে না। যে
সামনে জায়গা নাই যাওয়ার, পিছন থেকে কেউ ধাক্কা দিবে, এটা তো হতে পারে না। এটা হতে পারে ওয়েলটনের বেলায়। সো ওয়েলটন যে এটা করতেছে, এই জিনিসটা আপনাদেরকে প্রকাশ্যে দেখায় দিলাম যে এটা আউটপুট প্রবলেম, তবু এটা কি করতেছে, ধাক্কা দিচ্ছে চলার জন্যে, তাকে কমান্ড দিচ্ছে। স্যার আমরা টেস্টারটা যদি লাগাই, একটু পাওয়ারটা বন্ধ করি, টেস্টারটা কই, টেস্টারটা ওই যে আমাদের টেস্টারটাকে নিয়ে গেছি আমরা। আচ্ছা, এই যে এইটা আমরা টেস্টার দিয়ে দেখেন, আমি মিথ্যা বলতেছি না, যদি টেস্টার লাগাই আমি, দেখবেন এটা দিয়ে আউটপুট বের হবে, এটা দিয়ে আউটপুট বের হবে না। এখন এই দুইজনের কিন্তু আমাকে যেই ব্ল্যাঙ্কিং কোড দিচ্ছিল, এই যে আমাকে ইরর কোড দিয়ে যে বোঝাচ্ছিল যে আমার এই সেন্সর যখনই কমান্ড দিল, আমার মাইক্রো কন্ট্রোলার কিন্তু কমপ্লিটলি কী করতেছে, চালানোর জন্য কমান্ড দিয়ে দিছে, কম্প্রেসারকে ঘুরানোর জন্য, আউটপুট বের করার জন্য সিগন্যাল দিয়ে দিছে। এই যে একটা প্রবলেম, এইটা মূলত হওয়ার কথা ছিল না। এই প্রবলেমটা সামনে আরেকটা কম্পোনেন্টকে দিনে দিনে খারাপ বানাইতে পারে। ওকে, এই বারবার যখন ট্রাই করবে এই কম্প্রেসার চলার, যদি এমন যদি হয় একটা ফেজ মিসিং আছে, বা একটা ফেজ লো ভোল্টেজ আছে, একটা ফেজ লো ফ্রিকোয়েন্সি আছে, সো এই যে চলার যে বারবার চেষ্টায়, এটা থেকে আরেকটা প্রবলেম তৈরি হয়ে যাবে ইনপুটে। এটা আসলে কমিউনিকেশন ফিডব্যাকের সমস্যা। হ্যাঁ, ফিডব্যাকের সমস্যা থেকে বেশিরভাগ পিসিবি কী হয়, লাইফ টাইম কমে যায়। এই কোম্পানির এখান থেকে আমরা পাচ্ছি, কিন্তু আমরা এই দুইটাকেও আপনাদেরকে দেখাবো যে এই দুইটা জিনিস দিয়েও সেম, এই দুইটা জিনিস দিয়েও দেখাবো আপনাদেরকে, ওয়াদা করলাম। এই তিনটা দিয়ে দেখুন দেখাচ্ছি, এই দুইটা দিয়েও দেখাবো যে এইটা দিয়ে এটা হবে না। সো এই জিনিসটা আপনারা প্রবলেমটা ফাইন্ড আউট করার জন্য এই ব্ল্যাঙ্কিং কোডের উপর নির্ভর থাকেন না ভাই। আপনারা আস্তে আস্তে এটার এই যে লেডার যে এটার যে পিসিবি ট্রেস, এই যে এটার যে ওয়ারিং, এটার যে পিছন সাইড দেখতেছেন, সামনের সাইড দেখতেছেন, এই যে প্রিন্টিং ডায়াগ্রাম, এটা বুঝতে চেষ্টা করেন, কাজে আসবে ভাই। এটা হলে এইগুলো আসলে খুব ক্রিটিক্যাল না রিপেয়ার করা, ঠিক আছে? আস্তে আস্তে দেখবেন যে অভিজ্ঞতা হয়ে যাবে। ইউটিউবে কথা ফলো করেন, কে কী বলতেছে। ওকে, ইউটিউবে শুধু কাজ দেখা সেদিকে তাকায় থাকেন না, তাইলে আপনার সামনে একজন দেখায় দিলে আপনি হয়তো সমাধান করতে পারবেন, কখনোই নাইলে সমাধান করতে পারবেন না যদি আপনি একা পড়ে যান। আপনার সামনে ক্যামেরা চালু, ভিডিও চালু থাকলে আমরা সেটা দেখে তাতাল ব্যবহার করতে পারবেন, আর নয়তো করতে পারবেন না। এটা কিন্তু একটা মারাত্মক প্রবলেম আমাদের এই পিসিবিতে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি এখানে ফিল্ডে যে কাজ করি, এরকমটা কিন্তু না। কিন্তু আমি আপনাদেরকে ওয়াদা করতেছি, এই পিসিবি ভালো ভালো প্রবলেম আপনাদেরকে কী করবো, সমাধান করে দেখাবো, এবং অনেকগুলো সমাধান আমরা এমনটাও করবো যেটা আসলে আপনারা ট্রাই করবেন না। এই এক্সপেরিমেন্ট জিনিসটা আমি অনেক দিন যাবৎ করতেছি। সো এই জিনিসটাকে আমাকে সাপোর্ট দিতে হলে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে আপনারা চ্যানেলটাকে একটু বড় করে দেন। আল্লাহ হাফেজ।